আচ্ছা, এখন আমরা পেরে থাকলে ভালো, বাট আসলে বেসিকলি কিভাবে কাজ করা উচিত, যেমন সেকশন 1 ইজ অলওয়েজ ইজিয়ার। সেকশন 1 ইজ সবসময় ইজিয়ার, ধীরে ধীরে ডিফিকাল্টি বাড়বে। সেকশন 2 আর একটু কঠিন, সেকশন 3, 4 আরো কঠিন। তো তাহলে সেকশন 1 জেনারেলি অনেকেরই পারার কথা, বাট তারপরে বেসিক রুলটা যদি আমরা জেনে নেই তাহলে সেকশন 1 তো এমনিও হবে, রুল দিয়েও হবে। কিন্তু রুল ছাড়া বা টেকনিক ছাড়া পরের সেকশন গুলাতে অনেক মিসিং হবে। এই জন্য সেকশন 1কেই আমরা টেকনিক দিয়ে আগে শিখবো, ঠিক আছে? যেমন যে কোনো গ্যাপ ফিল টাস্ক, সেকশন 4এও গ্যাপ ফিল টাস্ক আছে, বাট তখন দেখা যাচ্ছে যে একেবারে পেঁচায় পোচায় যায় আর কি, কই সে কি বলে, আমি কই আছি, কয়টা মিস, ওই কেমন জানি হয়ে যায়, কিছু বোঝা যায় না। তো তাহলে গ্যাপ ফিল টাস্কের বেসিক রুলটা শিখলে তখন বেটার হবে। তাহলে আমি এখন একটু অ্যানালাইসিস করব এবং আমরা এই জিনিসগুলো শিখে নেব। সবসময় মনে রাখবেন, যত পারা যায় আপনার কোয়েশ্চেন অ্যানালাইসিসে টাইমটাকে স্পেন্ড করতে হবে। হ্যাঁ, আমি একটু চ্যাটটা অফ করে দিচ্ছি এখন। এখন জাস্ট আমার কথাগুলো শুনবেন। যেটা হচ্ছে যতটা পারা যায় সময়টাকে ইউটিলাইজ করতে হবে। যেমন শুরুতে যখন ইনস্ট্রাকশন দিচ্ছে ওই টাইমেই আসলে আপনি কোশ্চেনগুলো পড়া শুরু করবেন। আপনাকে এক্সাম হলে এক্সামিনার বা ইনভিজিলেটর যারা আছেন তারা বলবেন লিসেন টু দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। এটার কারণটা কি? এটা হচ্ছে ডিসক্লেইমার। বলে নেয় না যে এই এই নাটকের সাথে বাস্তবের কোনো মিল নেই, যদি মানে কোনো চরিত্র বা কোনো ঘটনার সাথে মিল থাকে সেটা কাকতালীয়। এটা বলার দরকারটা কি? বলার দরকার হচ্ছে কোনো রিস্কে নাই। বেশিরভাগ মানুষই ক্লেম করবে না, বাট কেউ ক্লেম করতে পারে যে আমাকে নকল করে ইনসাল্ট করা হয়েছে। যদি করে তখন কি হবে? তো এই জন্য এক্সামিনাররা বলে থাকেন এইভাবে যে ওনারা ধরে নেন যে ইনস্ট্রাকশন জানে না। ওনারা ধরবেন না যে আপনি ইনস্ট্রাকশন জানেন। ওনারা নিজেদের দায়িত্ব পালনের জন্য বলে থাকেন যে লিসেন টু দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। কিন্তু আসলে এটা করতে গেলেই আমার টাইম লস হবে। আমি ইনস্ট্রাকশন কি থাকে এটা আমার জানাই আছে, এবং এই জন্যই আমরা প্রিপারেশন নেই। যখন থেকে ইনস্ট্রাকশন গুলো দিবে তখন থেকে কোশ্চেন আমি দেখতে শুরু করব, টাইমটাকে ইউটিলাইজ করব। ঠিক আছে? এখন কোশ্চেন দেখা বলতে কি বোঝায়? আসলে দুইটা জিনিস লিখে রাখেন। এই গ্যাপ ফিল টাস্কের দুইটা জিনিস জরুরি। এক নাম্বার হচ্ছে অ্যান্টিসিপেশন, দুই নাম্বার হচ্ছে প্রি অ্যানালাইসিস অ্যান্ড অবজারভেশন। অ্যান্টিসিপেশন সব ক্ষেত্রেই লাগবে, প্রি অ্যানালাইসিস অবজারভেশন কখনো লাগে কখনো লাগে না, বাট প্রি অ্যানালাইসিস এন্ড অবজারভেশন গ্যাপ ফিল ছাড়া অন্য গুলাতে লাগে। ঠিক আছে? তো লিসেনিং এর ক্ষেত্রে, কোয়েশ্চেন অ্যানালাইসিসের ক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে অ্যান্টিসিপেশন বা পূর্ব থেকে ধারণা করা উত্তর কি হতে পারে, এবং দুই নাম্বার হচ্ছে প্রি অ্যানালাইসিস এন্ড অবজারভেশন, অথবা অবজারভেশন আগে অবজারভেশন তারপর প্রি অ্যানালাইসিস আর কি, বা যে কোনো অর্ডারে লিখলেই হবে। প্রি অ্যানালাইসিস এন্ড অবজারভেশন, অবজারভেশন এন্ড প্রি অ্যানালাইসিস, এই দুটো জিনিস হচ্ছে লিসেনিং এ প্রি লিসেনিং পার্ট। লিসেনিং এর তিনটা পার্ট। একটা প্রি লিসেনিং, অর্থাৎ লিসেনিং যখন থেকে শুরু হবে, মানে ইনস্ট্রাকশন ছাড়া, এই যে যখন থেকে মানে বেকি জেমিসনের মানে এই যে দুজনের কথাবার্তাগুলো শুরু হলো, এটা হলো লিসেনিং স্টার্ট। তাহলে তার আগে হচ্ছে প্রি লিসেনিং, যখন আমরা প্রশ্নকে অ্যানালাইসিস করব। তারপরে হচ্ছে ওয়াইল লিসেনিং, যখন আমরা শুনছি তখন আমরা কি করব। এবং 3 নম্বর হচ্ছে পোস্ট লিসেনিং। 3 নম্বর হচ্ছে পোস্ট লিসেনিং, যে লিসেনিং এর পরে আমরা মানে একটা সেকশনের পরে কি করব, অথবা টোটাল লিসেনিং এর পরে আমরা কিভাবে উত্তর তুলবো। তাহলে প্রি লিসেনিং, ওয়াইল লিসেনিং এন্ড পোস্ট লিসেনিং। প্রি লিসেনিং পার্টের টোটাল লিসেনিং এর জন্য, শুধু গ্যাপ ফিল টাস্কের জন্য না, দুইটা হলো মূল মন্ত্র কোশ্চেনকে দেখার। একটা হলো অ্যান্টিসিপেশন, মানে হয় দুইটাই লাগবে অথবা একটা লাগবে, মানে হ্যাঁ মানে হয় কম্বিনেশন অথবা আপনার যে কোনো একটা লাগবেই। তাহলে লিখেছেন 1 নম্বর অ্যান্টিসিপেশন, 2 নম্বর হচ্ছে প্রি অ্যানালাইসিস এন্ড অবজারভেশন। কারণ হোয়াট ইজ অ্যান্টিসিপেশন? যেমন আমরা গ্যাপটাতে কি হবে চিন্তা করি না, আমাদের মানে মাথায় একটা কিছু মানে শূন্য থেকে আমরা কি করি, যখন বলে তখন এটাকে কানেক্ট করার চেষ্টা করি। এই কারণে আমাদের মিস হয় দুই একটা। বাট আগে থেকে যদি আমি ধারণা করতে পারি যে আমি কি জাতীয় শব্দ খুঁজছি, তাহলে ওই জাতীয় শব্দ লিসেনিং এর ভিতরে শুনলেই অটোমেটিক্যালি ধরা পড়বে। ঠিক আছে? আপনার খুঁজতে হবে না, হাতড়াতে হবে না, উত্তর আপনার পেছনে দৌড়াবে। এখন এই কি জাতীয় শব্দ, এটা ধারণা করার দুইটা ওয়ে, কম্বিনেশনাল ওয়ে। 1 নম্বর হচ্ছে কি জাতীয় পার্টস অফ স্পিচ, বাট খালি পার্টস অফ স্পিচ দিয়েও হবে না। 2 নম্বর হচ্ছে অর্থটা কি ধরনের, মানে ওয়ার্ড ক্লাস বলে এটাকে, ওয়ার্ড ক্লাস, শব্দের শ্রেণীটা কি ধরনের। ফর এক্সাম্পল, দেখি ড্যাশ, সো আপনাকে বলতে হবে নামের দ্বিতীয় অংশ খুঁজছি।
নামের দ্বিতীয় অংশ খুঁজছে, এটা মাথায় আনা আর না আনার ভিতরে। এখন এটা একদম ইজি বলে এটা হয়তো আপনি মিস করবেন না, কিন্তু মেক ইট এ রুল, যে সহজ প্রশ্ন হোক আর কঠিন প্রশ্ন হোক, রুলে থাকলে কি হবে, কখনোই মিস হবে না। সো বেটার প্র্যাকটিস ইট। হ্যাঁ, যে আপনার মানে ইউনিফর্ম সার্ভিসে কি হয়, অনেক ফালতু জিনিস লাগবে যেগুলোর দরকার নাই, কিন্তু আসলে ওইটা ফালতু হলেও দেখা যাবে যে অনেক সিরিয়াস ব্যাপারে ওই একই জিনিসটা লাগতেছে। তাহলে এখন সবকিছুতেই যদি ওই একই প্র্যাকটিসটা না করে, এটা ফালতু লাগুক আর না লাগুক, ইট ওয়ার্কস, কখন আর ভুলটা হয় না। তো এই জন্য আপনি বলবেন বেকি, সো মনে মনে বলবেন যে আই এম লুকিং ফর দ্য সেকেন্ড পার্ট অফ দ্য নেম, যেটার সেকেন্ড পার্টের বিগিনিংটা ক্যাপিটালাইজড হবে। এবং যখন নাম বা প্রপার নাউন বলবে, তখন আপনি জেনে রাখবেন আগে থেকেই যে সবসময় এটা স্পেল আউট করে দিবে। নাম বা যে কোনো প্রপার নাউন, অ্যাপার্টমেন্টের নাম হতে পারে, মানুষের নাম হতে পারে, জাহাজের নাম হতে পারে, সংবাদপত্রের নাম হতে পারে, যে কোনো প্রপার নাউন, দোকানের নাম হতে পারে, যখন এক পার্ট থাকবে আরেক পার্ট থাকবে না, তখন সবসময় জানবেন যে এটাকে স্পেল আউট করে দিবে, তার মানে হচ্ছে বানানটা বলবে। এটা জানা আর না জানার ভিতরে কি পার্থক্য? পার্থক্যটা এখানে, যখন উচ্চারণটা একটু কমপ্লেক্স হয়, যেমন এটা ছিল বেকি জেমিসন, ঠিক আছে, তখন যদি কেমন লাগে না জেমিসন, কেমনি লিখবো কেমনি লিখবো চিন্তা করতে করতে সে বলা শুরু করবে JAMI। আপনার মনটা তখন কিন্তু কানে ঢুকতেছে, কিন্তু মন কিন্তু যে ওই চিন্তার ভিতরে ছিল। তো হঠাৎ করে উইদিন মাইক্রো সেকেন্ড আপনি তখন মনটাকে ডাইভার্ট করতে গিয়ে দেখবেন যে আপনি লাস্টের টুকু শুনতেছেন IESON, এবং এই সাধারণ উত্তরটা ভুল হয়ে যাবে। তো তাহলে যখনই কোনো প্রপার নাউনের অর্ধেক পার্ট এরকম প্রশ্নের ফিল ইন দি ব্ল্যাঙ্কসে থাকবে, মানে ব্ল্যাঙ্কের ভিতরে থাকবে, তখন আপনি ওই কি শোনা গেল উচ্চারণের সময় বেকি জ্যামিসন যদি ভেবে বলে বেকি জ্যামিসন, এই কি বললো, তো আপনি কি বললো এটার দরকার নেই, আপনি চিন্তা করবেন, আপনি আগে থেকেই চিন্তা করে রাখবেন যে অ্যানালাইসিসের সময়, যে বলার সময় বুঝলে বুঝলাম না বুঝলে নাই, যখন বানান করবে তখন থেকে ধরবো। সো দিস ইজ এ প্রিপারেশন যে কোনো কিছুতে। আচ্ছা, এখন এই বানান করে বলার ক্ষেত্রে কতগুলো লেটারের উচ্চারণ আমরা ভুল শিখেছি জীবনে। যেমন এর উচ্চারণ আসলে এ না, এই, এ লেটার হিসাবে উচ্চারণ এ না, এই বলি না এই ছেলে এদিকে আসো, ওইটা এই। ওর উচ্চারণ ও না, ওর উচ্চারণ হচ্ছে ও ও ও। জের উচ্চারণ জে না, জের উচ্চারণ হচ্ছে জয় জয়। কে এর উচ্চারণ তো কে না, এটা হচ্ছে খ্যাই। এই জন্য আমি মজা করে শিখাই এভাবে, যদি এ জে কে হয় তাহলে আসলে আই যাই খাই, আই যাই খাই। এখন এগুলো এগুলোর সাথে অভ্যস্ত না থাকলে যদি একটা রেজিস্ট্রেশন নাম্বার হয়, মানে AJK0333, AJK IJK not 333, নট হলো জিরোকে ব্রিটিশরা বলে হচ্ছে গিয়ে আপনার কত ও অথবা নট, আমেরিকানরা বলে জিরো। তাহলে ও বলতে পারে, নট বলতে পারে, আর যদি AJK তিনটা থাকে তাহলে তো কেউ বুঝবেই না। AJK1 not 333, যাই কি বললো এটা, নাম্বার কিন্তু রিপিট করবে না, প্রপার নাউন স্পেল আউট করে দিবে, বাট নাম্বার একবারই বলবে। হ্যাঁ, যেমন এটাকে বলা যায় 07866510333, অথবা not 78665 not 333। সো নটও বলতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে নামের ক্ষেত্রে জেনে নিলাম, নাম্বারের ক্ষেত্রে জেনে নিলাম। এখানে যেমন বেস্ট টু কল হার ইন দা, সো কল হার ইন দা তার মানে কখন বোঝা যাচ্ছে। সো আই এম লুকিং ফর মানে টাইম ফ্রেজ অথবা টাইম ওয়ার্ড। এখন আবার কল কখন হবে, তাহলে ইন দা কখন হয়, আপনার মাথায় তো এমনিতে আসার কথা মর্নিং, ইভিনিং, আফটারনুন, এর যে কোনো একটা শুনলে উত্তর। এইটা কিন্তু যখন দেখবেন তখন মাথায় আনতে হবে, এবং এটা মেক ইট এ প্র্যাকটিস যে হাউ টু ডু প্রি লিসেনিং অ্যানালাইসিস এন্ড অ্যান্টিসিপেশন ভেরি কুইকলি। এটা একটা সেকেন্ড নেচার হয়ে যায়। এজন্য লিসেনিং ছাড়া ড্রাই প্র্যাকটিস করতে হয় অ্যান্টিসিপেশন, যে লিসেনিং এর গুলিমারি, আগে কোয়েশ্চেন গ্যাপ ফিলে দেখি কত দ্রুত মানে মানে ইয়ে করতে পারি, অ্যান্টিসিপেট করতে পারি লিসেনিং ছাড়াই। যখন আপনার অ্যান্টিসিপেশন হয়ে যাবে তখন আপনি লিসেন করবেন। ঠিক একইভাবে টিপিক্যাল জবস দেখেন, ক্লারিক্যাল এন্ড অ্যাডমিন রোলস মেইনলি ইন দ্য ফাইন্যান্স ইন্ডাস্ট্রি, তার মানে এখানে তো কোনো কোয়েশ্চেন নাই। সো দেয়ারফর এটা আপনার মার্কার, মার্কার মানে হচ্ছে যে এটার পরে এটা বললে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ লাইনে আছে। এখন তিনের অ্যান্টিসিপেশন মনের ভেতরে তুলে নেব। তিনের অ্যান্টিসিপেশন কি ছিল, মাস্ট হ্যাভ গুড ড্যাশ স্কিলস। স্কিল যেহেতু নাউন, এখানে একটা এডজেক্টিভ লাগবে, এবং কোন ধরনের শব্দ, যেমন আপনার কম্পিউটার স্কিল, ঠিক আছে, কমিউনিকেশন স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল, এই ধরনের যে কোনো একটা মনে করলেই হবে, সেটা উত্তর হোক বা না হোক। আবার বলি, যে কোনো একটা প্রযোজ্য শব্দ মনে করলেই হবে।
এতে করে কি হবে, আপনার মাথাটা ব্ল্যাঙ্ক থাকবে না। ওইটা যদি না হয় তাহলে কোনটা, ওইটা আপনার মাথা ধরে নিবে। বাট মাথা খালি থাকলে ধরা মুশকিল হয়ে যায় মাঝে মাঝে, ওই জন্যই মিস হয়। জবস আর ইউজুয়ালি ফর অ্যাটলিস্ট ওয়ান, তাহলে এবং এর তো সিনোনিম থাকে। ওয়ানের সিনোনিম কি হতে পারে? আ। এ যখন আর্টিকেল তখন আ, এ যখন আর্টিকেল তখন চলে হলো আ। সো মানে এটা এটা অবশ্যই বোঝা যাচ্ছে সময় হবে। আ মান্থ, আ উইক, ঠিক আছে, আ ইয়ার। নাম্বার, পে ইজ ইউজুয়ালি ড্যাশ পার আওয়ার। এখানে কি অ্যান্টিসিপেশন হবে? নাম্বারের তো কোনো অ্যান্টিসিপেশন নাই। এখানে একটা প্রি নলেজ থাকবে, পূর্ব জ্ঞান থাকবে। সেটা হচ্ছে যখনই নাম্বার বলবে, আমার অবচেতন মন ধরে নেয় যে নাম্বারটা বলবে, আমি শুনবো। তো এটা তো কোনো লিসেনিং টেস্ট হলো না, এটা হলো কানে শুনি নাকি কালা, কালা টেস্ট। কালা তো বোঝেন, ডেফ, ডেফ মানে কালা। যখনই নাম্বার থাকবে, তো নাম্বারের লিসেনিং কেমনে হতে পারে? কত তলায় সে থাকে, নাম্বার, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ ফ্লোর। কয়টার সময় তারা মিট করবে? 7টা, 7:30, 7:45, 8:15। ঠিক আছে, মানে এমসিকিউ আছে মনে করেন, অথবা ফিল ইন দি ব্ল্যাঙ্কসই আছে। ঠিক আছে, দে হ্যাভ ডিসাইডেড টু মিট অ্যাট ড্যাশ ও ক্লক, অথবা অ্যাট অমুক, মানে সময়টা লিখবেন। যখনই সময় থাকবে তখনই কি ঘটবে? যোগ, বিয়োগ, কারেকশন, রিজেকশন, অথবা একাধিক নাম্বার। মানে যোগ, বিয়োগ, এডিশন, সাবট্রাকশন, কারেকশন, রিজেকশন। হ্যাঁ, মানে এই ধরনের একটা নমুনা থাকবে, একাধিক থাকবে। তখন আপনারা, যেহেতু আপনার অবচেতন মন ধরে নিচ্ছে যে নাম্বার বলবে শুনবো, এখন 3-4টা নাম্বার শুনে হঠাৎ করে পরীক্ষার হলে চাপ খেয়ে বলে, হ্যাঁ তাহলে কোনটা? এটা তো আগে থেকেই জানার কথা যে নাম্বার হইলে এই খেলাই হবে, নাহলে তো কানে শুনি নাকি কালা। তাহলে বলবে এরকম যে পে ইজ ইউজুয়ালি ড্যাশ পার আওয়ার। বলবে যেখানে পে কেমন, বলবে পে খারাপ না, অন্য জায়গায় ধরো মানে 8-9 করে দেয়। আবার মানে আমরা মানে এক্সট্রাও মাঝে মাঝে দেই, যেটা 11 দেবে। আমাদের রেগুলার পে হচ্ছে 10। তখন এটা বলবে, ও আমি তো ভাবছিলাম 5-6 পামু, তো কতগুলো সংখ্যা বললো, তাহলে উত্তর হলো 10। সংখ্যার ক্ষেত্রে সবসময় এরকম ঘটবে, একাধিক নাম্বার থাকবে, তার ভেতর থেকে বেছে নিতে হবে। এটা আগে থেকেই জানা থাকবে, নতুন করে পরীক্ষার হলে শখ খাওয়ার কিচ্ছু নাই। নামের ক্ষেত্রে যেমন জানা থাকবে যে উচ্চারণ ডিফিকাল্ট হলেও ক্লিয়ারলি স্পেল করে দিবে। স্পেল করতে গেলে আই, যাই, খাই, ঠিক আছে, এগুলা একটু খেয়াল করতে হবে। ও ডব্লিউ এর উচ্চারণ ডাবল-ইউ, আপনার আবার ডাবল-ইউ লিখে ফেলবেন না। ডব্লিউ এর উচ্চারণ হচ্ছে ডাবল-ইউ। আমরা সাধারণত বলছি ডব্লিউ, আসলে হচ্ছে ডাবল-ইউ। ডাবল-ইউ দ্রুত বলেন সবাই মনে মনে নিজে, ডাবল-ইউ, ডাবল-ইউ, ডাবল-ইউ। তাহলে এটা আসলে ডব্লিউ লিখবো, যে আমরা যাকে ডব্লিউ বলি। তাহলে এই নামের ক্ষেত্রে এই নলেজটা প্রয়োজন, সংখ্যার ক্ষেত্রে এই নলেজটা প্রয়োজন, বাকিগুলোর ক্ষেত্রে কনটেক্সট থেকে বুঝতে হবে কি জাতীয় শব্দ। ওয়ার এ ড্যাশ টু দি ইন্টারভিউ, তার মানে একটা ড্রেস জাতীয় শব্দ খুঁজছি, ঠিক আছে না, ড্রেস জাতীয় শব্দ খুঁজছি। যেমন ওয়ার এ স্যুট হতে পারে, ওয়ার এ গাউন হতে পারে, সেরিমোনিয়াল ড্রেস হতে পারে। মাস্ট ব্রিং ইউর ড্যাশ টু দি ইন্টারভিউ, কি জানি না এরকম হবে না, কি জানি না এরকম হবে না, একটা কিছু মনে মনে বসান। মাস্ট ব্রিং ইউর আইডেন্টিটি টু দি ইন্টারভিউ, মাস্ট ব্রিং ইউর আইডি টু দি ইন্টারভিউ, মাস্ট ব্রিং ইউর পাসপোর্ট টু দ্য ইন্টারভিউ, ঠিক আছে, মাস্ট ব্রিং ইউর সামথিং টু দি ইন্টারভিউ। দে উইল আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট ইচ অ্যাপ্লিক্যান্টস। এখন একটা স্পেশাল টিপস দিচ্ছি অ্যান্টিসিপেশনের। 10টা প্রশ্নের ভিতরে 2-1টা প্রশ্ন এরকম থাকবে যেখানে আপনি অ্যান্টিসিপেট করতে পারবেন না, মানে এখানে কোনো কিছুই বসান সম্ভব না। দে উইল আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট ইচ অ্যাপ্লিকেন্টস, একজন অ্যাপ্লিকেন্টের কি সংক্রান্ত জানি জিজ্ঞেস করবে, এ তো শত শত ব্যাপার হতে পারে। যখন এরকম ওয়াইড রেঞ্জ হয়ে যাবে, কিসের ওয়াইড রেঞ্জ? অ্যান্টিসিপেশনের, যে কোনো তাল পাচ্ছি না, মানে পিন পয়েন্ট করতে পারছি না, স্পেসিফিক পাচ্ছি না, তখন টার্ন ইট ইনটু এ কোয়েশ্চেন, এটাও একটা অ্যান্টিসিপেশন। এটা তো একটা সেন্টেন্স, এটাকে একটা কোশ্চেন বানায় ফেলেন। অ্যাপ্লিকেন্টের কি মানে অ্যাপ্লিকেন্টের কোন ব্যাপারে জানি জিজ্ঞেস করবে, অ্যাপ্লিকেন্টের কোন ব্যাপারে জানি জিজ্ঞেস করবে, বা অ্যাপ্লিকেন্টের কোন ব্যাপারে জিজ্ঞেস করবে। তাহলে যখন ইউ উইল টার্ন ইট ইনটু এ কোয়েশ্চেন, তখন লাভটা কি হবে? লাভ এখনো হবে না, এর সাথে যদি আরেকটা আইডিয়া যোগ না করেন। যখন আপনি টার্ন ইট ইনটু এ কোয়েশ্চেন করবেন, সাথে সাথে চিন্তা করবেন, ওই যে কোয়েশ্চেনটা টার্ন করছি না, এখন আমি উত্তরটা পাবো হচ্ছে এই সংক্রান্তে কথা বলার সময় নতুন যেই কিওয়ার্ডটা আসবে,
নতুন যে একটা কিওয়ার্ড আসবে, যেমন এখানে অ্যাপ্লিকেন্টস সামথিং, তাহলে নাউন ছাড়া তো কিছু হবে না এখানে। হ্যাঁ, পজিটিভের পরে তো নাউনই হয়, তাই না? অ্যাপ্লিকেন্টস যেমন মাই বুক, ঠিক আছে, অ্যাপ্লিকেন্টস ইয়ে এডুকেশন, তাহলে একটা নাউন হবে। তাহলে নিউ নাউন কিওয়ার্ড, এই কথাগুলো বলার সময় যেই নিউ নাউন কিওয়ার্ডটা হবে সেটাই উত্তর। তাহলে যখন আপনি আবার বলি, যখন অ্যান্টিসিপেশন করতে পারছেন না স্পেসিফিক্যালি, তখন টার্ন ইট ইনটু এ কোয়েশ্চেন এন্ড এক্সপেক্ট দ্যাট, এবং আশা করবেন যে এইটা বলার সময় নতুন যেই কিওয়ার্ডটা আসবে, এই যে পার্টস অফ স্পিচ যেটা হবে, যেমন এখানে নাউন, সবসময় নাউন না, এখানে মানে এখানে তো নাউন দেখা যাচ্ছে। তাহলে 1 নাম্বার টার্ন ইট ইনটু এ কোয়েশ্চেন, 2 নাম্বার হচ্ছে মানে ডিটারমিন দ্য পার্টস অফ স্পিচ, এবং 3 নাম্বার হচ্ছে হোয়াট ইজ দি নিউ ওয়ার্ড অফ দ্যাট পার্টস অফ স্পিচ। তার মানে পার্টস অফ স্পিচ এখানে নাউন, তাহলে সাথে সাথে চিন্তা করবো যে নতুন নাউন কিওয়ার্ড কি আসছে। হাউএভার, এই যে আমি বলছি আপনাকে এটা করার জন্য, অনেকে মনে করবে কি, আয় হায় আমি যেমনি করছিলাম এমনি তো ভালো ছিল, এত অনেক প্যাচ, এত সময় পাবো কই? স্যার মনে রাখবেন 30 মিনিট ধরে করব যাতে 3 সেকেন্ড, 30 মিনিট ধরে বুঝবো যাতে 3 সেকেন্ডে করতে পারি। কাজে বোঝানোর জন্য এত সময় লাগে যাতে আপনি দ্রুত 3 সেকেন্ডে করতে পারেন। কাজে বোঝার সময়টি করার সময় না। এটা মানে এটা আমি সবসময় বলে থাকি এই কথাটা, যখন বোঝানোটা বেশি হয়ে যায়, কারণ সবাই তখন ধরে নেয় যে এত সময় পাবো কই। অথচ মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে বুঝতে বসছি মাত্র, তো বেশি সময় ধরে বুঝবো যাতে বিদ্যুৎ গতিতে পরবর্তীতে কম সময়ে করতে পারি। এটা এমন কিছু না, আইডিয়াটা নতুন বলে আমার এত কথা বলতে হলো। অ্যাপ্লিকেন্ট সামথিং নাউন, এখন হোয়াট ইজ দ্য নিউ কিওয়ার্ড, শেষ। অ্যাপ্লিকেন্টের কি, অ্যাপ্লিকেন্টের কি, হোয়াট ইজ দ্য নিউ নাউন কিওয়ার্ড, শেষ। It's a matter of 2 to 3 seconds only. অ্যান্টিসিপেশন গুলো করে দিচ্ছি। এখন দেখবেন কি, আচ্ছা এখন কি দেখবেন, আমি অ্যান্টিসিপেশনটা করে নেই, তারপরে আমি বলতেছি, আপনারা মজা পাবেন, হাসি লাগবে ব্যাপারটা, যে কি ব্যাপার, এটা ঘটলো কেমনে। The dash you receive an interview will benefit you. তাহলে সাধারণত লম্বা সেন্টেন্সের ক্ষেত্রে এটা ঘটে যে বোঝা যায় না। The dash you receive at interview, তাহলে ইউটাকে এখানে যার ইন্টারভিউ হবে, তার মানে ক্যান্ডিডেটকে বলা হচ্ছে, তার মানে ক্যান্ডিডেট কিছু একটা রিসিভ করবে, সেটা তাকে বেনিফিট করবে। তাহলে যেহেতু বুঝতে পারছি না কি রিসিভ করবে, কাজে আবারও সেই নিউ কিওয়ার্ড, দা যেহেতু আর্টিকেল, কাজে আবার নাউন। সো নিউ কিওয়ার্ড, নিউ নাউন কিওয়ার্ড, যেটা এই বেনিফিট টেনিফিট এগুলো ছাড়া নতুন কিওয়ার্ড কি আসবে, যেমন অ্যাডভান্টেজ, বেনিফিট, এগুলো তো বলাই আছে। তো কাজেই নতুন কিওয়ার্ড যেটা আসবে সেটাই উত্তর, যেটা তাকে বেনিফিট করবে। এটা মাঝখানেরটা জাস্ট মার্কার যে আমি ঠিক লাইনে আছি। লেসের সাথে যা আসবে সেইটাই, লেস বা ফিউ মানে কমের সাথে যা আসবে সেটাই। যখন এরকম লেস ফিউ, এগুলোকে বলে ডিটারমাইনার, অর্থাৎ ওই যে সেভারাল, লেস, ফিউ, হ্যাঁ। সো এর সাথে যা থাকবে বা এর সিনোনিমের সাথে যা থাকবে খালি সেই ওয়ার্ডটা খেয়াল করবো। এবং এই যে অ্যাপ্লাইং জবের ক্ষেত্রে লেস কি জানি একটা থাকবে। এখন দেখেন, নাও আওয়ার অ্যান্টিসিপেশন ইজ ওভার। এখন এটা একবারে করি বা দুইবারে করি, যদি আপনি ইনস্ট্রাকশন থেকে শুরু করেন, আপনাকে যখন 5 দেখতে বলছে আপনি আসলে 10 দেখে ফেলতে পারবেন, আবার 5 থেকে 10-এর জন্য আবার দেখতে পারবেন, বা যতটুকু দেখছি। এখন অনেকে হয় কি, একবারে 10টা দেখে, তারপরে আবার যখন 5-এর পরে গ্যাপ দেয় তখন চিন্তা করে এখন কি দেখবো। অথবা ইনস্ট্রাকশন দিতে দিতে 7 দেখছে, 3টা দেখতে পারেন, টেনশনে পড়ে যায়। আপনাকে তো 5 পর্যন্ত দেখার সময় দেওয়া হয়েছিল, আপনি 7 দেখছেন, তাহলে যখন 6 থেকে 10 দিবে তখন আপনি আবার 8, 9, 10 দেখবেন। সো এটা ওন ম্যানেজমেন্টে এই অ্যান্টিসিপেশনের টাইমটা করতে হবে। সো হোপ দিস ইজ ক্লিয়ার নাও। এখন আপনার মেন্টাল অ্যাক্টিভিটি কি হবে? মেন্টাল অ্যাক্টিভিটি হবে এরকম, যখন থেকে বলতে থাকবে আপনি তাকে পাত্তাই দিবেন না। একটা হচ্ছে লিসেনিং, একটা হচ্ছে হিয়ারিং। আবার বলি, একটা হচ্ছে লিসেনিং, একটা হচ্ছে হিয়ারিং। হিয়ারিং মানে কথা বলে যাচ্ছে, মনোযোগ দিচ্ছি না, আমি পান চাবাইতেছি, হ্যাঁ, যে সিগারেট খায় সে সিগারেট খাচ্ছে, যে নাস্তা করতেছে সে পায়েস খাচ্ছে, কানের ভিতরে শব্দ আসতেছে, কিন্তু যা বুঝলাম বুঝলাম, যা বুঝলাম বুঝলাম না, এটা বলে হিয়ারিং। যখন আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন উইথ সাম রিজন, কোন একটা উদ্দেশ্যে, হয় পুরোটা বোঝার জন্য অথবা কোন একটা উত্তর ধরার জন্য, তাকে বলে লিসেনিং। তার মানে ইউ আর পুটিং অ্যাটেনশন টু হিয়ারিং। হিয়ারিং প্লাস স্পেশাল অ্যাটেনশন সমান সমান লিসেনিং। তাহলে এখানে যদি এটা লিসেনিং টেস্ট, আপনি যদি সব লিসেন করতে যান, আপনি 10টা এক নাগারে লিসেন করতে পারবেন না, 40টা তো দূরের কথা। এটা সাইন্টিফিক্যালি মানে প্রুভেন ফ্যাক্ট, একটা মানুষ কতক্ষণ ধরে মনোযোগ ধরে রাখতে পারে শোনায়। সো লিসেনিং কোনোদিন একটানা সম্ভব না। এই জন্য আপনাকে হিয়ারিং টু লিসেনিং আপনাকে মানে মোড অন এন্ড অফ করতে হবে, কারণ কম লোড নিলে আপনি লিসেনিং এর প্রতি বেশি মনোযোগ দিতে পারবেন। সো ফলে ব্যাপারটা দাঁড়াবে এরকম, এটা ভালো করে বুঝবেন, এটা মেন্টাল অ্যাক্টিভিটি।
এটা কিন্তু আপনি লিসেনিং করলে আমি দেখতে পাবো না, কিন্তু আপনাকে আমি শেখাবো, আপনি এটা অ্যাপ্লাই করবেন। যখন এই যে অ্যাড্রেস অফ এজেন্সি গুলো চলতে থাকবে, ব্যাংক সাইড রিক্রুটমেন্ট এজেন্সি বলবে, আপনি মনের ভেতরে শুধু রাখবেন নামের, আপনি মনের ভেতরে দরকার হলে রিপিট করবেন, এটা ওর কথা শুনবেন না, নামের সেকেন্ড পার্ট কি বা নাম কখন আসে, নাম কখন আসে, এটা মনের ভিতরে ঘুরাইতে থাকবেন, যাতে করে ওইদিকে মনোযোগ না যায়, কারণ ওইদিকে তো আপনার উত্তর নাই, তো এত অস্থিরের কি আছে। যখনই বলবে নেইমের কথা, তখন আপনি মনোযোগ দিবেন, লিসেনিং করবেন। যেই জেমিসন লেখা হয়ে গেছে, আবার একটু মানে এই যে মানে যে নাম্বার বলতেছে, যখন নাম্বার বলতেছে আপনি 2 এর অ্যান্টিসিপেশন তুলে নেবেন, ইভিনিং নাকি মর্নিং নাকি আফটারনুন, ইভিনিং নাকি মর্নিং নাকি আফটারনুন, মনের ভিতরে এরকম করতে থাকবেন। দেখবেন যে নাম্বারের পরে যখনই নাম্বার শেষ, তখনই দেখবেন আপনি পেয়ে গেছেন ইভিনিং নাকি মর্নিং নাকি আফটারনুন। তারপরে আবার একটা নিঃশ্বাস ফেলবেন, কারণ তারপরে টিপিক্যাল জবস এই যে মানে এগুলা বলবে। ফাইন্যান্স ইন্ডাস্ট্রির পরে আপনার আসবে এই স্কিলের ব্যাপার। ফাইন্যান্স ইন্ডাস্ট্রি পর্যন্ত আপনি কি করবেন, মনের ভিতরে 3 এর অ্যান্টিসিপেশন নিয়ে রাখবেন। তার মানে অন্যটা যখন চলবে, তখন তার পরেরটার অ্যান্টিসিপেশন মনের ভিতরে বাঁচতে থাকবে। তাহলে কি ধরনের স্কিল, কি ধরনের স্কিল, কি ধরনের স্কিল, যখন এটা হয়ে গেল আবার একটু ইয়ে নিবেন, কিন্তু 3 আর 4 এর ভিতরে গ্যাপ নাই, ফলে সাথে সাথে অ্যান্টিসিপেশনটা তুলে নিতে হবে। মানে এই যে টাইম, উইক নাকি মান্থ নাকি ইয়ার নাকি কি, মানে এটার পরেই মনে মনে একটু হাসি দিয়ে চিন্তা করবেন, দেখি কয়টা সংখ্যা করতে পারোস, আমি কিন্তু পার আওয়ার পে নেব, এবং ইউজুয়ালি মানে রেগুলারটা, স্পেশালটা না, অন্য কথা না। এইভাবে করবেন লিসেনিং। ফলে সেকশন 4 এইভাবে করলে তখন ইজি হয়ে যায়। রেজিস্ট্রেশন প্রসেস, তারপরে একটু আবার একটু গ্যাপ থাকবে, আপনি 6 এর অ্যান্টিসিপেশন মনের ভিতরে আওড়াইতে থাকবেন, ওই যে কোন ধরনের পোশাক, কোন ধরনের পোশাক, তারপরে এটা হলো ইন্টারভিউ কি আইডি মাইডি কি জাতীয় জিনিস আনতে হবে, এবং মাস্ট, এই যে স্পেশাল ওয়ার্ড মাস্ট, শুড, কোনটা আনলে ভালো হয় তা না, কোনটা না আনলে হবে না, মাস্ট মানে না আনলে হবে না। They will ask questions about, oh, what is the new keyword, what is the new keyword, আবার they will receive an interview, what is the new keyword, তারপরেরটা হচ্ছে গিয়ে ওই লেস বা কমের সাথে কি 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 নিউ কিওয়ার্ড আছে, ঠিক এই সিকোয়েন্সে করবেন। এখন আপনি দেখবেন, আমি বলেছিলাম যে এটা অ্যান্টিসিপেশনটা শেখার পরে যাদের মিস হয়েছিল, তারা সবাই এই অনুভূতিটা পাবেন, সাউন্ড এখন ভালো হয়ে গেছে, প্রোনাউন্সিয়েশনও এখন কেমন জানি ইজি লাগতেছে, অথচ ওই আগের লোকই আগের টেপই আমি আবার বাজাবো। কারণ যখন উত্তর পাবেন তখন মনে হয় কি সহজ, আর যখন উত্তর পাই না তখন মনে হয় কি সাউন্ডে সমস্যা আছে, উচ্চারণ বেশি খারাপ, মেয়েটা ক্যানক্যানা গলায় কথা বলছে। এই জন্য পৃথিবীতে বড় বড় যেগুলো আপনার মেন্টরিং সেন্টার আছে, মানে আমরা যাকে কোচিং সেন্টার বলি, সেখানে যখন লিসেনিং করা হয় তখন স্ক্রিনে লেখা থাকে, প্লিজ ডু নট ব্লেম দ্য টেপ অর দ্য সাউন্ড কোয়ালিটি, কনসেন্ট্রেট অন ইউর স্কিল। মানে এইটা জানা সত্য যে যখনই মানুষ এই লিসেনিং এ খারাপ করে, তখন সাউন্ড কোয়ালিটি খারাপ, উচ্চারণ কঠিন, অমুক তমুক এই সেই, ঠিক আছে। যদিও এটা সত্য হয়, তারপরে উত্তর বের করা যায়, এবং উত্তরটা যখন সে বাইর করে তখন তার কাছে সাউন্ড কোয়ালিটি ভালো হয়ে যায় ওই একই টেপের। বিশ্বাস করেন, এগুলো সব জানা তথ্য, টেস্টের তথ্য আপনাদেরকে বলতেছি, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা আবার এটা করব, এবং আবার এটা করবো, যারা পারছি তারাও করবো, যারা পারি নাই তারা দেখবেন যে সব পারবো। আর যারা পারছি তারা কেন করবেন, আমি যেভাবে বলছি এইভাবে করাটা প্র্যাকটিস করেন, তাহলে আপনার 4ও গিয়ে সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ঠিক এই প্র্যাকটিসটা করবো, ইটস এ মেন্টাল গেম, এটা কিন্তু মাইন্ড গেম। কি করব, প্রথম কাজ, মনের ভিতরে খালি বাজাবেন যে নামের দ্বিতীয় অংশ বানান করে বলবে, নামের দ্বিতীয় অংশ কই, এগুলো যখন বলবে আপনি পাত্তা দিবেন না, আপনি পাত্তাই দিবেন না, এত বোঝার চেষ্টা করবেন না, যা বুঝলেন বুঝলেন না, কোনো সমস্যা নাই। মনের ভিতরে খালি এটা বাজাতে থাকবেন, নাম্বার যখন বলতে থাকবে এটা তুলে নেবেন, মর্নিং নাকি ইভিনিং নাকি আফটারনুন, তারপরে তুলে নেবেন এটা কি ধরনের স্কিল, তারপরে তুলে নেবেন এটা উইক নাকি মান্থ নাকি ইয়ার, তারপর তুলে নেবেন এটা কয়টা সংখ্যা বলে দেখি, মানে জেনারেলি পার আওয়ার পে কত সেটা। লেটস ডু ইট अगेन। IELTS 15, published by Cambridge University Press and Cambridge Assessment English 2020. This recording is copyright. Test. This is the IELTS listening test. You will hear a number of different recordings and you will have to answer questions on what you... এই যে দিছি, শুনবেন না ওইদিকে, এত কিছু বলার পরেও মানে পুরনো অভ্যাস মানুষ ত্যাগ করতে পারে না। আপনি মনের ভিতরে যা বলতেছে আপনি মনের ভিতরে বাঁচাতে থাকেন, নাম নাম নাম, নামের দ্বিতীয় অংশ, নাম নামের দ্বিতীয় অংশ, নাম নামের দ্বিতীয় অংশ, ও যা খুশি বলুক, আপনি দেখেন হাউ ইট ওয়ার্কস। Here.
There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answer. You will have to answer IELTS 15. Published by... To phone if I wanted to get more information about the job agency you mentioned. Is now a good time? Hi, Amber. Yes, fine. So the agency I was talking about is called Bankside. They're based in শুনবেন না আবারও বলতেছি অনেকেই সরে গেছেন আমি জানি নামের দ্বিতীয় অংশ কি I can tell you the address now, 497 East Side. Okay, thanks. So is there anyone in particular I should speak to there? The agent I always deal with is called Becky Jameson. Let me write that down. Becky Jameson. Jameson. So the answer is Jameson. এখন কি কাজ কি এখন কাজ হচ্ছে ওই যে কখন কল করলে মর্নিং না ইভিনিং না আফটারনুন নাইট তো হবে না কারণ নাইট হলে ইন্দা হতো না অ্যাট হতো গ্রামার থেকেই বোঝা যাচ্ছে 3টা শব্দের বাইরে হইতে পারবে না সো এখন হলো যে মর্নিং ইভিনিং আফটারনুন আর কিছু না যা মানে ওরা যা বলবে কানে ঢুকতেছে মানে মনোযোগও দিবেন না আবার কানও বন্ধ করে রাখবেন না খালি মনের ভেতরে বাজাবেন ওই যে সকাল না দুপুর না মানে সকাল না বিকাল নাকি সন্ধ্যা আর কিচ্ছু না Do you have her direct line? Yes, it's in my contacts somewhere. Right, here we are. 07866510333. I wouldn't call her until the afternoon if I were you. She's always really busy in the morning trying to fill last-minute vacancies. She's really helpful and friendly, so I'm sure it would be worth getting in touch with her for an informal chat. It's mainly clerical and admin jobs they deal with, isn't it? So এটা আমরা মর্নিং এবং আফটারনুন দুইটা শুনেছি বাট মানে not generally in the morning না বলছে busy in the morning, so therefore busy যেহেতু কাজে মর্নিং বাদ হয়ে গেল উত্তর আফটারনুন। কারণ ক্লারিক্যাল এন্ড অ্যাডমিন রোলস আপনার মনের ভিতরে আসবে কি ধরনের স্কিল মাস্ট, একাধিক স্কিল বলতে পারে বাট কোনটা মাস্ট? That's right. I know you're hoping to find a full-time job in the media eventually, but Becky mostly recruits temporary staff for the finance sector, which will look good on your CV and generally pays better too. Yeah, I'm just a bit worried because I don't have much office experience. I wouldn't worry. They'll probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different computer systems, it's communication that really matters. So you'd be... তিনটা শুনছি, একটা বিজনেস স্কিল, একটা হচ্ছে গিয়ে কম্পিউটার, আর একটা হচ্ছে কমিউনিকেশন। কোনটা উত্তর হবে? যখন একাধিক থাকবে তখন যেইটা উত্তর তার সাথে মানে কোনটাকে দিয়ে আমরা এনশিওর করব, এই যে মাস্ট, তাহলে মাস্টের বদলে বলেছে ইটস ইম্পর্টেন্ট, তাহলে লাস্টেরটাকে বলেছে ইটস ইম্পর্টেন্ট, সো দেয়ারফর ওইটা মাস্ট, এন্ড দেয়ারফর দ্য অ্যান্সার ইজ কমিউনিকেশন। একাধিক থাকলে কিভাবে আমরা ইয়ে করব? একটা শব্দ যেটা মানে একটা শব্দ থাকবে যেটা কোশ্চেনের একটা অংশের সাথে ম্যাচ করবে, হ্যাঁ, তো এগুলা দিয়ে এনশিওর করা হয়, মার্কার বলে এগুলাকে, মার্কার ম্যাচ করবে, ঠিক আছে? আবার দেখেন যেখানে উত্তর হবে সেখানে প্রায় স্ট্রেস হবে, স্ট্রেস, STRESS মানে চাপ। it's communication বলছে, it's communication that's really important. So important একটা ইস্যু, আর যে কমিউনিকেশন চাপ দিয়েছে, স্ট্রেস, so therefore that is the answer. So এই জিনিসগুলো না জানলে মানে অ্যান্সার স্লিপ করে যায়। হাউএভার এগুলো না জানলেও আপনি 1 হয়তো 10টা করতে পারবেন, কিন্তু আসলে ওই 2 মানে সেকশন 3-4 এর গিয়ে আপনি যদি কোনো গ্যাপ ফিল টাস্ক থাকে তাহলে আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমরা 1 থেকেই কোনো ছাড় দেব না। রুল এটা এমনিও 10টা হবে, আর রুল করলে তো হবেই, আর রুল করলে কি লাভ হবে? অন্যগুলো হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর যখন এই 1 কে আপনি ছোট ভেবে
9-10টা করে ফেলবেন, তাহলে আপনার গ্যাপ ফিল টাস্ক পুরোটাই নষ্ট হয়ে গেল, বাকিগুলো মানে সামনের দিকের গুলো। ঠিক আছে, এখন দেখবেন যে আপনার কাছে অনেক ইজিয়ার মনে হচ্ছে। এটা সেকেন্ড টাইমের জন্য না, এটা এই মেথডের জন্য। কারণ আমরা আরেকটা করব, আমি বলবো না, কিন্তু আপনাদের কাছে এইটার চেয়ে ইজিয়ার লাগবে। এক ক্লাসেই যদি একটু হালকা মনে করেন যে আপনি মানে আপনি যা পেরেছেন তাকে আমি মানে 5 মার্কিং করলাম, এক ক্লাসেই যদি আপনার মনে হয় যে এটাকে 6 মার্কিং করা যায়, তাহলে ইটস এ হিউজ ইমপ্রুভমেন্ট। আর বাকিটা আপনার দায়িত্ব। আজকের পরে আপনার দায়িত্ব হচ্ছে গ্যাপ ফিল টাস্কটা নিজে নিজে অ্যান্টিসিপেট দ্রুত করা, অ্যান্টিসিপেট দ্রুত হয়ে গেলে নিজে নিজে প্র্যাকটিস করা, তারপরে কেমব্রিজ বইয়ের পেছন দিকে উত্তর আছে, উত্তরগুলোকে মিলানো, দেন ইউ ক্যান জাজ ইউর সেলফ। এখন মনে নেব আমরা কি যে কত সময়ের জন্য। Fine there. And you'll pick up office skills really quickly on the job. It's not that complicated. Okay, good. So how long do people generally need temporary staff for? It would be great. যে হাউ লং যেহেতু বলছে, কাজে হাউ লং বলতেই আমরা বুঝে গেলাম যে এটা টাইমের ব্যাপার আসতেছে। If I could get something lasting at least a month. That shouldn't be too difficult. But you're more likely to be offered something for a week at first, which might get extended. It's up. মেয়েটা আশা করেছে হচ্ছে গিয়ে, এখানে আবার খেয়াল করতে হবে যে এই দুজন আছে, সবসময় টাস্ক ওয়ানে দুজনের কথা হবে, কার মুখ থেকে বেশি উত্তর আসবে। ছেলেটা যেহেতু কোম্পানির পক্ষে বলছে, বেশিরভাগ উত্তর ছেলেটার মুখ দিয়ে আসার কথা, মেয়েটা তো অনেক কিছু আশা করবেই। হাওয়েভার কিছু প্রশ্নে, ধরেন 10টা প্রশ্নের ভিতরে 7টা প্রশ্নে আসবে ছেলেটার মুখ দিয়ে, 2-3টা প্রশ্নের উত্তর মেয়েটার মুখ দিয়ে চলে আসতে পারে। কারণ কি? কারণ হচ্ছে মেয়েটা যা এক্সপেক্ট করছে উত্তরটা তাই। কারণ মেয়েটা বললো, আচ্ছা আমার কি পাসপোর্ট আনতে হবে? বললো ইয়েস, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। তাহলে মেয়েটা যা আশা করছে সেটাও মাঝে মাঝে মিলে যাবে, যেটা কম প্রশ্নের ক্ষেত্রে মেয়েটার কাছ থেকে উত্তর আসবে এবং কনফার্মেশন হবে ছেলেটা, মানে সবসময় ছেলেটা হবে তা না, মানে এখানে তো ছেলেটা কনফার্মেশন হবে যে উত্তর দিচ্ছিল এতক্ষণ। আচ্ছা, এইটাও খেয়াল করতে হবে কে প্রশ্নকর্তা কে উত্তরদাতা। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর টাস্ক 1। তাহলে এখানে মেয়েটা বলছে যে 1 বছরের জন্য হলে মানে ভালো হতো, কিন্তু মানে ছেলেটা বললো যে না, আপাতত 1 উইক, পরে এটা এক্সটেন্ড করা যেতে পারে। সো দ্য অ্যান্সার ইজ 1 উইক। এখানে এখন খেয়াল করবেন সাধারণ পেমেন্টটা কত, এক্সট্রা পেমেন্ট না, মেয়েটা কত আশা করছে তা না, তাহলে একাধিক সংখ্যা তো থাকবেই। এখন সংখ্যার খেলা। It's unusual to be sent somewhere for just a day or two. Right. I've heard the pay isn't too bad. Better than working in a shop or a restaurant. Oh, yes, definitely. The hourly rate is about £10, 11 if you're lucky. That's pretty good. I was only expecting to get £8 or £9 an hour. আমরা শুনছি 10, 11, 8, 9। তো লোকটা কি বলছে? The hourly rate is 10. That is the answer. বলছে 11 if you're lucky. তো লাকি কি ইউজুয়াল নাকি? এই যে ইউজুয়াল, যেমন কিছু স্পেশাল শব্দ আছে যেগুলো মার্কার, যেমন মাস্ট, ওই যে ওইটা ইম্পর্টেন্ট। জবস আর ইউজুয়ালি, মেয়েটা বলছে 1 year এক্সপেকটেশন, ইউজুয়ালি হচ্ছে 1 week। পে ইজ ইউজুয়ালি, তাহলে এগুলো নিচে দাগ দিতে হবে, মাস্ট। তো তাহলে বললো যে 11 if you're lucky। মেয়েটা বললো তাই নাকি, আমি তো ভাবছিলাম 8, 9। তো আসলে 8, 9 উত্তর না, স্পেশাল 11 উত্তর না, উত্তর 10। 6 থেকে 10। Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10. 6 এর অ্যান্টিসিপেশন মনে রেখে দেন, কি ধরনের ড্রেস, তারপরে কি মাস্ট আনতে হবে, আইডি জাতীয়। 8 নাম্বার নিউ কিওয়ার্ড, 9 নাম্বারও নিউ কিওয়ার্ড। 10 নাম্বার কমের সাথে লেস বা কম জাতীয় শব্দের সাথে কোন শব্দটা আসে, যেটা জবের Now অ্যাপ্লাইং এর বিষয়ে বলবে। listen and answer questions 6 to 10. Do you want me to tell you anything about the registration process? Yes, please. I know you have to have an interview. The interview usually takes about an hour, and you should arrange that about a week in advance. I suppose I should dress smartly if it's for office work. I can probably borrow a suit from Mum. Good idea. It's better to look too smart than too casual. Will I need
need to bring copies of my exam certificates or anything like that? No, they don't need to see those, I don't think. What about my passport? Oh, yes, they will ask to see that. Okay. I wouldn't get stressed about the interview, though. It's just a chance for them to build a relationship with you, so they can try and match you to a job which you'll like. So there are questions about personality that they always ask candidates, fairly basic ones, and they probably... So, এখানে দুইটা নতুন শব্দ পেয়েছি, রিলেশনশিপ আর হচ্ছে গিয়ে পার্সোনালিটি। সো এখন কোনটা উত্তর হবে? এখানে ছিল অ্যাপ্লিকেন্টস, ওখানে বলেছে ক্যান্ডিডেটস পার্সোনালিটি। সো ক্যান্ডিডেট আর অ্যাপ্লিক্যান্ট একই রকম। এখন দেখেন অ্যাপ্লিক্যান্টস ড্যাশ, তার নিচে মনে মনে রাখেন হচ্ছে গিয়ে ক্যান্ডিডেটস পার্সোনালিটি, অ্যাপ্লিক্যান্টস আর ক্যান্ডিডেটস কাটাকাটি, ড্যাশের জায়গায় রয়ে গেল পার্সোনালিটি। অঙ্ক, দ্যাট ইজ দি অ্যান্সার। একাধিক থাকলে এইভাবে নিতে হয়। বা আপনি এখন লিখে রাখলেন দুইটা, রিলেশনশিপ অবলিক পার্সোনালিটি, সংক্ষেপে লিখে রাখলেন। পরে গিয়ে যখন উত্তর ট্রান্সফার করবেন দুইটা বসায় দেখেন, অ্যাপ্লিক্যান্টস রিলেশনশিপ, অ্যাপ্লিক্যান্টস পার্সোনালিটি। আপনি নিজেই বুঝবেন যে এত অ্যানালাইসিস তখনও দরকার নাই, দুইটা হলে দুইটা লিখে রাখবেন, পরে বসায় দেখবেন যে যেটা সেন্সিবল মনে হয় সেটাই উত্তর। ইট মেক সেন্স। আই এম ট্রাইং টু মেক ইট ইজিয়ার। আমি আপনাকে অল্প সময়ে লিসেনিং এ দক্ষ বানাতে পারবো না, আমি আপনাকে অল্প সময়ে উত্তর কিভাবে চুরি করতে হয় এটা শেখাতে পারবো। এবং এটা বাস্তব কথা। সারা জীবন নিজের বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন যে কত ইংলিশ গান আপনি শুনেছেন, কত ইংলিশ মুভি আপনি সাবটাইটেল ফলো করেছেন এবং কথা বুঝেছেন, কত পডকাস্ট আপনি শুনেছেন। কিছুই তেমন করিনি, অনেকে শুধু ইংলিশ গান শুনছি। একটু যারা ইংলিশ গান শুনছে তাদের আবার একটু কনফিডেন্স লেভেল একটু বেশি থাকে। তার মানে বেশিরভাগই জীবনে ইংলিশ লিসেনিং করি না, অথচ আশা করি 3 মাসে লিসেনিং শিখে ফেলবো, আমাকে একজন শিখাই দিবে। তো এই ধরনের অবাস্তব চিন্তা করার কোনো দরকার নাই। আপনাকে আমি শেখাবো কিভাবে আপনি উত্তরটা পাবেন, অনেক কিছু না বুঝলেও হবে, হুইচ ইজ পসিবল। 3 মাসে কোনোদিন কেউ কাউকে একটা স্কিল যেটা কোনোদিন 30 বছরে হয় নাই এটা শিখাই দিতে পারে না, যদি বলে মিথ্যা কথা। দেয়ার ইজ নো ম্যাজিক লাইক দ্যাট। 9-10 আর থামাবো না, বের করবেন। 1 নাম্বার, কোন জিনিসটা বেনিফিট করবে? নিউ কিওয়ার্ড, নতুন কিওয়ার্ড কি? নতুন কিওয়ার্ড কি? এই ক্যান্ডিডেটের মানে ক্যান্ডিডেট যা রিসিভ করবে সেটা ক্যান্ডিডেটের বেনিফিট হবে। এই কথাগুলো ছাড়া নতুন কোন শব্দ আসছে ওইটা উত্তর। আর 10 নম্বরে হবে হচ্ছে গিয়ে কমের সাথে কোন শব্দ নতুন আসছে যেটা ওই জব অ্যাপ্লাইং এর ক্ষেত্রে প্রযোজ্য। আর কিছু না, এই দুইটা খালি মনের ভিতরে রাখেন, আর কোনো কিছু বোঝার দরকার নাই। দেখবেন উত্তর আপনার কানে বাড়ি দিচ্ছে, উত্তর খোঁজা লাগবে না। সো নাম্বার 1, কোন জিনিস ক্যান্ডিডেট রিসিভ করবে যেটা ক্যান্ডিডেটকে বেনিফিট করবে, এবং নতুন কিওয়ার্ড কোনটা? They won't ask anything too difficult, like what your plans are for the future. Hope not. Anyway, there are lots of benefits to using an agency. For example, the interview will be useful because they'll give you feedback on your performance so you can improve next time. And they'll have access to jobs which aren't advertised. Exactly. Most temporary jobs aren't advertised. And I expect finding a temporary job this way takes a lot less time. It's much easier than ringing up individual. এবারে কি কানের মধ্যে বাজছে না যে ফিডব্যাক নতুন শব্দ, লেস টাইম বলছে? আর কিছু বোঝা লাগে আপনার যদি আপনার প্রি অ্যানালাইসিসটা এরকম হয়? এন্ড দিস ইজ পসিবল টু ডু দ্য প্রি অ্যানালাইসিস। এজন্য লিসেনিং এর সাকসেসের 80%ই হলো এই প্রি অ্যানালাইসিস এন্ড অবজারভেশন। যার প্রি অ্যানালাইসিস এবং অবজারভেশন যত শার্পার হবে তার কাছে উত্তর তত দৌড়ায় কানে আসবে। যার এইটা শার্প হবে না সে মাঝে মাঝে উত্তর তার কানে আসবে, মাঝে মাঝে তার দৌড়ায় ধরতে হবে। যার এটা সংক্রান্ত ধারণাই নাই, ঠিক আছে, উত্তর তার কাছ থেকে দূরে চলে যাবে। সে চিন্তা করবে কি জানি বলে, আমি জানি কি করি, 2-1টা উত্তর মানে আল্লাহর মালে পাই, এরকম লাগবে।